সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আলুর দম বলো, মাংস বলো, যে কোনো তোমরা সবজি দিয়ে এটা খেতে পারবে, আর দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা কি সুন্দর মূলো ক্ষেত, দুর্দান্ত লাগছে কিন্তু বন্ধুরা, দারুণ লাগছে। আর ওইদিকে পলটে পলটে সব পেঁয়াজের চারা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আর হাতে দেখতে পাচ্ছ আদা, রসুন আছে, পেঁয়াজ আছে, আবার কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু আজ তৈরি করো দুর্দান্ত স্বাদের একটা পরোটার রেসিপি। খেতে যেরকম সুস্বাদু, দেখতেও খুবই সুন্দর। তাহলে বন্ধুরা সাথে থেকো, আমি রেসিপিটা কিভাবে করছি সবটাই সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। বন্ধুরা আজকের পরোটা হবে, এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, আর 5 থেকে 6টা নিয়েছি রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। এইগুলো দিয়েই কিন্তু পরোটাটা হবে। তাহলে বন্ধুরা এই লঙ্কাটা দিয়ে দেবো, এবার আদা কুচিটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো পেঁয়াজটা। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এই সমস্তটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। পেস্টটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেব পরিমাণ করে ময়দাটা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব আমি পরিমাণ করে লবণটা দিয়ে দেব, আর টেস্টের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। রেখেছি মশলার পেস্টটা, এটা এবার আমি দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেবো। আর বন্ধুরা হাত দিয়ে খুব ভালো করে আমি ময়দার ডোটাকে মেখে নেব। আর এই পরোটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। অনেক রকম পরোটা খেয়েছো তো, এই ধরনের একবার পরোটা বানিয়ে খাবে। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা খুব ভালো করে কিন্তু ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। আর এই দেখো এইভাবে করে, এই যে এরকম একটু নরম সফট করে মেখে নিতে হবে। আর এর থেকে এবার আমি লেচি কেটে নেব। এই সাইজে করে পরোটার লেচিগুলো আমি কেটে নেব। ময়দা ছড়িয়ে নিয়ে আর এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। বন্ধুরা পরোটা আমি বেলে নিয়েছি। এবার আমি পরোটাটাকে ফোল্ড করব এইভাবে করে। এবার আমি এটাকে বেলে নেব। ভাবে চৌকো করে আমি পরোটাটাকে বেলে নিয়েছি। আর বাকি পরোটা যেগুলো আছে সেগুলো আমি এই একইভাবে কিন্তু বানিয়ে নেব। সব পরোটাগুলোকে বেলে নিয়েছি, আর এবার আমি একে একে ছেঁকে নেব। আর কড়াইয়ের মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। উল্টে পাল্টে পরোটাগুলোকে এইভাবে করে ছেঁকে নেব। দেখো বন্ধুরা পরোটাগুলো প্রত্যেকটাই আমি একদম ভেজে রেডি করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে। এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। একবার অন্তত বানিয়ে খাবে, একবার খেলে কিন্তু দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে নিজে থেকে, এতটা সুন্দর লাগে খেতে।
দেখাচ্ছি, দেখো ভেতরটা একদম লেয়ার যুক্ত, আর দেখো কতটা সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আলুর দম বলো, পরোটার সাথে মাংস বলো, যে কোনো তোমরা সবজি দিয়ে এটা খেতে পারবে, আর দারুণ লাগে খেতে। বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি। আমার পরোটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।